একজন মানবিক ইউএনওর নজরেই বদলে যাচ্ছে অসংখ্য তরুণ তরুণীর ভাগ্যের চাকা। বেকারত্ব গুছিয়ে এখন তারা কেউ কেউ হয়েছেন দক্ষ কারিগর ও খামারি, আবার অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। প্রতি মাসেই তারা আয় করছেন সংসার চালানোর মতো অর্থ। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণে সরকারি সহায়তা পেলে বদলে যেতে পারে সামাজিক ও অর্থনৈতিক চিত্র। এমন ধারণা থেকে 1000 প্রকল্প হাতে নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এলাকাটির 1000 তরুণ তরুণীকে স্বাবলম্বী করতে সরকারিভাবে দেয়া হয় প্রশিক্ষণ। পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে তৈরি হবার সুযোগ দেন উদ্যোক্তা ও দক্ষ জনবল তৈরির। এরই মধ্যে 3 শতাধিক বেকার যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে নিজেই উদ্যোক্তা হয়েছেন। বাচ্চা থেকে বোর্ডিং থেকে শুরু করে ওইখানে আমার 2 দিন যে প্রশিক্ষণ নিছে, আমরা ওইখান থেকে হাঁস মুরগির কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে বোর্ডিংয়ে অবস্থায় বাচ্চাকে মেডিসিন দিতে হয়, কতদিন পরে কোন বয়সে কীরকম মেডিসিন, এগুলো সব শিখছি। শিখার পরে এখান থেকে শিখে আসার পরে আমার আল্লাহর রহমতে একটা মুরগিও মারা যায়। পার্লার কাজ শিখছি, ব্রু প্লাগ শিখছি, ফেসিয়াল, তারপরে গায়ে হলুদের সাজ, বিয়ের সাজ, তারপর এইসব কাজ শিখা এখন বাসায় নিজে কিছু কিছু কাজ আশেপাশের লোকজনকে সাজাইতে পারি। মানবতার এই ফেরিওয়ালা বলেন, রূপগঞ্জ শিল্পনগরী হলেও এখানে বেকারের সংখ্যা বেশি। এই বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যেই এই প্রকল্পটির উদ্যোগ নেন তিনি। আমাদের যুব মন্ত্রণালয়ের যেটা অধিদপ্তর থেকে যে লোনটি আসে সেটা দিচ্ছি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যেগুলো আসে সেগুলো আমরা দিচ্ছি। একই সাথে আমাদের এখানে কিছু ব্যাংক রয়েছে, ব্যাংকে কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে লোন দিতে হবে, তো সেগুলো আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে যারা ট্রেনিং পেয়েছে। এর মধ্যে আমরা অ্যাবসলিউটলি প্রায় 50 জনের মতো তালিকা আমরা কিন্তু সবাইকে দিয়েছি যারা ছোট ছোট ব্যবসা অলরেডি শুরু করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এমন উদ্যোগ দৃষ্টান্ত হোক অন্য জেলাগুলোতেও, এমন আশাও তাদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।